এক রাতে মালিক বিন দিনার রাহিমাহুল্লাহর ঘরে এক চোর ঢোকে। তখন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। চোর পুরো ঘর খুঁজে চুরি করার মতো মূল্যবান কোনো সম্পদ পেল না। নামাজ শেষে মালিক বিন দিনার চোরকে দেখে ফেললেন। ঘাবড়ে না গিয়ে তিনি চোরকে সালাম করলেন এবং বললেন, হে আমার ভাই, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। তুমি আমার ঘরে ঢুকছো চুরি করার জন্য, কিন্তু কিছু না পেয়ে তুমি চলে যাচ্ছ। আমি তোমাকে খালি হাতে চলে যেতে দেব না। এই বলে মালিক বিন দিনার পাশের রুম থেকে এক জগ পানি এনে বললেন, উজু করে 2 রাকাত নামাজ পড়ে নাও, তাহলে তুমি আমার ঘর থেকে এক মূল্যবান সম্পদ নিয়ে বের হয়ে গেলে। নামাজ। মালিক বিন দিনারের এরকম বিনয়ী স্বভাব দেখে চোর নামাজ পড়ার জন্য রাজি হলো। 2 রাকাত নামাজ পড়ার পর চোর তাকে বলল, ও মালিক বিন দিনার, আমি যদি তোমার ঘরে আরো 2 রাকাত নামাজ পড়ি তাহলে তোমার কোনো অসুবিধা হবে? মালিক বিন দিনার বললেন, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি নামাজ পড়ো। চোর এভাবে সারা রাত নামাজ পড়ল। সকাল হলে মালিক বিন দিনার তাকে বললেন, এবার তুমি চলে যাও এবং এখান থেকে ভালো হয়ে যাও। চোর বলল, আজকে আমি রোজা রাখছি, আজকের দিনটা থেকে যাই। মালিক বিন দিনার বললেন, তোমার যতদিন ইচ্ছা থাকতে পারো। এরকম করে চোরটি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আর দিনে রোজা রাখে। একদিন সে মালিক বিন দিনারকে বলল, আমি আমার পেছনের জীবনের সব গুনাহের জন্য তওবা করেছি এবং এখন থেকে সৎভাবে জীবনযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তারপর সে মালিক বিন দিনারের বাড়ি থেকে চলে যায়। তার আরেক চোর বন্ধু তাকে দেখতে পেয়ে বলল, তুমি ওই বাড়ির কোন মূল্যবোধ সম্পত্তি চুরি করলে? সে বলল, আমি গিয়েছিলাম চুরি করতে, কিন্তু মালিক বিন দিনার আমার হৃদয় চুরি করেছেন। আমি যতদিন না আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো ততদিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করতেই থাকবো।